যুদ্ধ না করেও কি একটি দেশ পুরো বিশ্বের অর্থনীতি থামিয়ে দিতে পারে? মধ্যপ্রাচ্যের একটি সরু সমুদ্র পথ হরমুজ প্রণালী এখন সেই প্রশ্নের বাস্তব উত্তর হয়ে উঠছে। আর এই ঘটনাই নতুন করে লিখছে তাইওয়ান ঘিরে চীনের কৌশল। সম্প্রতি ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা না করেই হরমুজ প্রণালীতে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল কার্যত অচল হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কারণে বিমা কোম্পানিগুলো এই রুটকে বিপজ্জনক ঘোষণা করেছে। ফলে কোনো আনুষ্ঠানিক অবরোধ ছাড়াই থমকে গেছে বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। দীর্ঘদিন ধরে তারা তাইওয়ানের ওপর চাপ তৈরির বিকল্প কৌশল খুঁজছিল। এখন হরমুজ একটি কার্যকর মডেল হিসেবে সামনে এসেছে, যেখানে যুদ্ধ নয় বরং অনিশ্চয়তাই সবচেয়ে বড় অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, চীন চাইলে সরাসরি আক্রমণ ছাড়াই তাইওয়ানের চারপাশে একই ধরনের কৌশল প্রয়োগ করতে পারে, যেমন নির্দিষ্ট জলসীমাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, সীমিত সামরিক হামলা কিংবা জাহাজ তল্লাশির ঘোষণা। এতে যুদ্ধ শুরু না হলেও আন্তর্জাতিক বাণিজ্য ও বিমা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এর প্রভাব হবে ভয়াবহ, কারণ তাইওয়ান বিশ্বের প্রায় 90% উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদন করে। তেলের মতো এই চিপ দীর্ঘদিন মজুত রাখা যায় না। ফলে সরবরাহ বন্ধ হলে অটোমোবাইল, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতি একসঙ্গে ধাক্কা খাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য পরিস্থিতি আরও জটিল। তারা যদি সামরিকভাবে প্রতিরোধ করে তাহলে ঝুঁকি বিশ্বজুড়ে রূপ নিতে পারে, আর যদি না করে তবে চীনের আধিপত্য মেনে নেয়ার চাপ তৈরি হবে। চীন ইতোমধ্যেই কেল্লা অর্থনীতি কৌশলে নিজেদের প্রস্তুত করছে। খাদ্য, জ্বালানি ও গুরুত্বপূর্ণ সম্পদের বিশাল মজুত গড়ে তুলছে। বিপরীতে পশ্চিমা বিশ্ব এখনও এমন সংকট মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি নিতে পারেনি। হরমুজ প্রণালীর সাম্প্রতিক বাস্তবতা দেখিয়ে দিয়েছে যুদ্ধ ছাড়াই কিভাবে একটি কৌশল পুরো বিশ্বকে চাপে ফেলতে পারে। আর সেই শিক্ষাই এখন তাইওয়ান ইস্যুতে নতুন সমীকরণ তৈরি করছে। সামনে প্রশ্ন একটাই, বিশ্ব কি প্রস্তুত, নাকি আরও বড় অর্থনৈতিক ঝড় অপেক্ষা করছে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।